ঈদযাত্রার শেষ দিনে আজকে যারা নারীর টানে বাড়ি ফিরছে অর্থাৎ শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছে, কারণ আমরা যেটি দেখছি উত্তরবঙ্গের মহাসড়ক অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম সংযোগ যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু আজকে অনেকটাই ফাঁকা, এবং এতে করে যেটি হয়েছে যে আজকে যারা বাড়ি ফিরছে এই পথে তারা কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো, এবং অনেকটা স্বস্তি নিয়ে তারা আসলে চলাচল করছে সেটি আমরা সকাল থেকে দেখছিলাম। এবং আমরা যেটি দেখছি যে এখনও অনেকে আসলে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে তারা কিন্তু আসছে, এবং এই যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে কড্ডার মোড়টি রয়েছে সেখানে যানবাহনগুলো থামছে এবং সেখান থেকে তারা স্বাচ্ছন্দ্যে আসলে বাড়ি ফিরছে, এবং সকলের মুখে কিন্তু আমরা তৃপ্তির হাসি দেখতে পেয়েছি, কারণ ঈদ যাত্রা প্রিয়জনের সাথে নারীর টানে তারা বাড়ি ফিরছে এবং প্রিয়জনের সাথে ঈদ করবে সেই আনন্দটুকু কিন্তু আমরা আসলে দেখছিলাম। এবং অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আজকে যেহেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা, তারা এই ফাঁকা মহাসড়কে স্বাভাবিক গতিতেই আসলে চলাচল করছে যানবাহন, সেই জন্য তারা আসলে অনেকটা স্বস্তি নিয়ে আসলে আজকে যারা এই পথে ফিরছে তারা কিন্তু ফিরতে পারছে। এবং চালকরা যেটি বলছে যে গত কয়েকদিন যে ভোগান্তি ছিল, কিছুটা ভোগান্তি ছিল সিরাজগঞ্জের যে হাটিকুমরুল মহাসড়ক রয়েছে সেখানে কিছুটা যানবাহনের ধীরগতি ছিল, পাশাপাশি এই যে টাঙ্গাইল অংশ অর্থাৎ যমুনা সেতুর পূর্ব অংশের টাঙ্গাইল অংশেও বেশ কিছু যানজট ছিল। গতকালও আমরা দেখেছি প্রায় 20 কিলোমিটার এলেঙ্গা থেকে যানজট ছিল, কিন্তু আজকে সকালের যে চিত্রটি আমরা দেখছি সকাল থেকে কিন্তু অনেকটাই মহাসড়ক ফাঁকা রয়েছে, সেই কারণে আসলে এই পথে অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ বাড়ি ফিরছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আমরা দেখেছি যে সকালে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু এখন রোদযুদ্দুল আবহাওয়া হয়েছে এবং রোদ উঠছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এখনও কিন্তু অনেকে আসছে, এবং যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে যদি বলি রংপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, এই যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলার যাত্রীরা কিন্তু এখনও আসছে, এবং আমরা সেটি আসলে দেখছিলাম যে এবং যাত্রীরা যেটি জানিয়েছেন আমাদেরকে যে যেহেতু আজকে মহাসড়ক ফাঁকা রয়েছে যে কারণে তারা কিন্তু অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছে। এবং এই কড্ডার মোড়ে যেহেতু গুরুত্বপূর্ণ একটি জায়গা যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়, এইখানে নেমে এখান থেকে আসলে যারা নিজ নিজ গন্তব্য অর্থাৎ ছোট ছোট যানবাহনে যদি বলি যে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে কিন্তু আসলে তারা নিজ নিজ গন্তব্যে আসলে যাচ্ছে সেটি আমরা দেখছিলাম। এবং কিছুক্ষণ পর পরে কিন্তু আসলে যাত্রীবাহী উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা থেকে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো আসছে এবং এখান থেকে কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে, এবং এখান থেকে যারা যাত্রীরা নিজ নিজ গন্তব্যে তারা আসলে চলে যাচ্ছে সেটি আমরা সকাল থেকে দেখছিলাম। এবং বারবারই যেটি বলছিলাম যে যাত্রীরা আজকে যেহেতু যানজট নেই, যানজটের ভোগান্তি নেই বা যানবাহনের চাপও অনেকটাই কম, যে কারণে কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ বাড়ি ফিরতে পারছে। এবং এছাড়া আমরা দেখেছি যে আজকেও মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আসলে কাজ করছে, যে যানজট বা যানবাহন নিয়ন্ত্রণে তারা আসলে কাজ করছে, কিন্তু তারাও কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে, যেহেতু আজকে গাড়ির চাপ অনেকটাই কম, সেখানে কিন্তু তারাও আসলে অনেকটা স্বাচ্ছন্দ্যে আসলে কাজ করতে পারছে। এখন আসলে অনেক যানবাহন আসছে, যাত্রীবাহী বাস আসছে, এবং এই সকল বাসে কিন্তু বাস থেকে নেমে তারা ছোট ছোট যানবাহনে করে কিন্তু আসলে প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে, এবং তাদের চোখে মুখে একটি আনন্দের ছাপ রয়েছে, কারণ ঈদের ছুটি সকলের সাথে তারা আনন্দে ঈদ করবে, সেই যে হাসি খুশির যে আনন্দর যে চিত্রটি সেটি কিন্তু সকলের চোখে মুখে আমরা আসলে দেখতে পেয়েছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যানবাহনে করে কিন্তু আসলে মানুষ এই যে উত্তরবঙ্গের মানুষগুলো কিন্তু আসছে, এবং সেটি আমরা দেখছিলাম। এবং আজকে কিন্তু যানজট নেই বললে চলে, আমরা যেটি দেখছি যে আজকে কিন্তু একটু মহাসড়ক ফাঁকা রয়েছে সেটি আমরা আসলে দেখছিলাম। আমরা যদি একজন যাত্রীর সাথে কথা বলি, আজকে তো আসলে মহাসড়ক ফাঁকা, আসলে কেমন লাগছে প্রিয়জনের সাথে ঈদ করে ফাঁকা মহাসড়ক আসলে? জি, খুব ফ্রি আসতে পারছে, কোনো রাস্তায় কোনো নাই, কোনো ঝামেলাও নাই, কোনো ইয়াও নাই, ভাড়া একদম ঠিকই হয়েছে, ভাড়াটা সহনীয় পর্যায়ে আছে। আজকে মহাসড়কের অবস্থা কেমন দেখলেন? খুব ভালো, একদম পুরো ঝামেলা নেই। জি, একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন যে আজকে যেহেতু মহাসড়ক ফাঁকা
স্বাভাবিক গতিতে অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা কিন্তু আসলে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন, সেটি আসলে জানাচ্ছিলেন সেই যাত্রী। এবং তারা স্বচ্ছন্দে আসলে আজকে যারা ফিরছে তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছে। এবং এখান থেকে নেমে আমরা দেখছি যে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে অনেকেই এখান থেকে আসলে উঠছে, কারণ সিরাজগঞ্জ অংশ থেকে ঢাকা থেকে যে সকল বাস আসছে বা যানবাহন আসছে এখান থেকেও কিন্তু অনেকেই এই যে উত্তরের জেলাগুলোতে যাচ্ছে, এখান থেকে উঠেও তারা আসলে প্রিয়জনের সাথে ঈদ করতে, আসলে ঈদের ছুটি কাটাতে, ঈদের আনন্দ কাটাতে কিন্তু আসলে যাচ্ছে, সেটি আমরা দেখছিলাম। এবং আমরা যেটি দেখছি যে মহাসড়ক ফাঁকা রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু আসলে বেশ কিছু গাড়ি, যাত্রীবাহী বাস সহ ব্যক্তিগত গাড়ি বা ট্রাকে করে কিন্তু আসলে অনেকেই বাড়ি ফিরছে, সেটিও আমরা দেখছিলাম। তবে অনেকেই যে যাত্রীবাহী বাস ছাড়া যে খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকেই ঈদ যাত্রায় যে প্রিয়জনের সাথে ঈদ করতে নারীর টানে আসলে বাড়ি ফিরছে। তো এক কথায় বলতে পারি যে আজকে যে মহাসড়ক ফাঁকা রয়েছে, যে কারণে অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ বাড়ি ফিরছে। ঈদে যারা বাড়ি ফিরছে, উত্তরের পথে যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলে বাড়ি ফিরতে পারছে। তো সেটি আমরা দেখছিলাম। তো এক কথায় বলতে পারি যে আজকে সিরাজগঞ্জে বা উত্তরবঙ্গের যারা যাচ্ছে উত্তরের মহাসড়ক যমুনা সেতু সংযোগ মহাসড়ক হয়ে, তারা কিন্তু অনেকটা স্বস্তি নেই। ফাঁকা মহাসড়কে স্বস্তিতেই প্রিয়জনের সাথে ঈদ করতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।